কি টেইল উইন্ড। তো তোমরা সবাই তোমাদের লেজ নাড়তে নাড়তে টেইল উইন্ডের কাছে চলে আসো, ঠিক আছে? তোমাদের লেজ আছে? লেজ নাই, আচ্ছা। সো এই আচ্ছা, তোমরা কি বড় লেজালা বিড়াল পালো কেউ? বিড়ালই পালো না? লেজ কি নর্মাল? না, আমি কি আমার কি খাইজি কাম আছে বিলই পারবো? নিজেরই বলতে না আমার বিড়াল। আমি বলছি যে আমার কন্টেন্ট ক্রিয়েটরের বিড়াল, মানে যে আমার কন্টেন্ট বানায় তার বিড়াল আছে। ছোটবেলায় ছিল কবুতর, কিন্তু ওই যে, এবং আমার অ্যাকুয়াটিক ফিশ এটাও আমার ছোটবেলায় ছিল, ওগুলো আমি ব্রিডও করতাম। কি মাছ তোমার? গাপ্পি কি মানে দেশি না জার্মানি? ব্ল্যাক। ও ব্ল্যাক। আর কেমন কালার? কেমন কালার? অরেঞ্জ লেজ, লেজে অনেকগুলো কালার থাকে। আচ্ছা, সো দেখো প্রথমেই ওই যে কোনো একটা কম্পোনেন্টসে বা কোনো একটা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ফ্রেমওয়ার্কে আসলে তোমার প্রথমে যাইতে হইবে তাকে জানতে, তাকে বুঝতে। প্রথমে যাই কি তার লাগে কাম কাজ শুরু করে দেবা? কথা বোঝে না। একটা লোক পাইলে হাল লাগায় কি করতে হয়? তোকে কি মানে বাড়িতে আইয়ে কি বিয়ে দিয়ে দেয়? তা কি করে? ফার্স্ট একটা পরিচয় পর্ব হয়, ছেলে কি করে, তারপর মনে করো যে তোমরা লজ্জার সময় ভাঙ্গা একটু এক সাইডে কথা করতে যাও কি তো এগুলো আসলে কিসের জন্য? আসলে ওই সময়ের ভিতর তো মানুষটা চেনা বা জানা তো যায় না, বাট তারপরও যতটুকু পারা যায় আর কি। এই তো এখন হচ্ছে যে তোমার মনে করো যে লজ্জার সময় ভাঙ্গা টেলিউন্ডের লগে কি তুমি বলবো যে তোমারও লেজাস না আমারও লেজাস, আসো কথা বলি। তো এখন টেলউইন্ড কানেক্ট করা সুপার সুপার ইজি। তোমার হচ্ছে যে ওই যে কি কয় ছোটবেলায় তুমি বুস্ট্র্যাপে কানেক্ট করছো লিঙ্ক, ওইটা সেইটা বিভিন্ন কিছু দিয়ে না, জাস্ট এখানে এই যে প্লে সিডিএনে ক্লিক করবো, যে প্লে সিডিএন, এই যে প্লে সিডিএন কোথায় যাবো বলো? টেলউইন্ড এখানে আসার পরে ইনস্টলেশন, এখানে আসবে কি প্লে সিডিএন। সিডিএন এর ফুল মিনিং কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক মানে কি? মানে এইখানের কন্টেন্ট আমার ওয়েবসাইটে ডেলিভারি করবো। ক্লিয়ার? আচ্ছা, বুঝো না? এই না বুঝতে বলবা কি রাইসা? রাইসের উপর আমার কোনো বিশ্বাস নাই। ও যে কি করে না করে, ও চামে চামে কাজ করে। কি আগেরটা ওরকম ছিল? আচ্ছা, তো এখন ধরো যে আমরা আমাদের পছন্দের ভিজুয়াল স্টুডিও করে যাবো। আমরা ওই দিন বানাইছিলাম না পান্ডা, এরপরে আমরা বানাবো হইছে এখন কি কাল? আরে করবো না, আগে কথা শোনেন। এখন কি কাল? শীতকাল। ঠিক আছে, শীতকালে কি দেখা যায়? আহা, কোন প্রাণী? প্রাণী প্রাণী হ্যাঁ, একটু বাইরের দেশে যান। পেঙ্গুইন। ঠিক আছে, শীতকালে কি দেখা যায়? এতদিন বানাইছি পান্ডা, এখন বানাবো কি? পেঙ্গুইন বানাবো। ঠিক আছে, কি বানাবো? আচ্ছা, এগুলো কিন্তু কোনো কিরা করার নাম না যে স্যার মনে হয় পান্ডা মনে একটা আলাদা একটা জিনিস করাইছে না। তুমি যে তোমার নিজের নামে একটা ওয়েবসাইট বানাও অমুক, বাট এটা জাস্ট মজা লাগে আর কি, একটা আলাদা একটা ভাইব আসে নিজের ভিতরে। এই এখন দেখো যে তুমি কিসে যাবো? ওপেন ফোল্ডার। তুমি ওখানে যাই, তারপর একটা কি নিউ ফোল্ডার ক্রিয়েট করবা। নিউ ফোল্ডারের নাম দেবো হচ্ছে যে এক্সপ্লোর। কোথায় তোমরা এখন কোথায় জার্নি করতে যাবা? টেইলউইন্ড। কি? ও এটা হচ্ছে তোমারটা, আগে কমো না। আচ্ছা, যাই হোক, কই যেন প্রোগ্রামিং কুইজ, তুমি এখানে ধরো যে লেখলো যে এক্সপ্লোর টেইলউইন্ড। তো আসো আমাদের নতুন জার্নি টেইলউইন্ডের সাথে। এভাবে তোমার সাথে পরিচয় হইবে আমাদের রিয়াক্টের, এভাবে তোমাদের সাথে পরিচয় হবে আমাদের নেক্সট জেএস এর, মঙ্গোডিবির, নোড জেএস এর। ঠিক আছে,
এগুলো এক একজনে এক একটা কাজ করে, বুঝতে পারছো? মানে তুমি একটা তুমি যদি প্রপার ওয়েব ডেভেলপমেন্ট শিখো, তুমি যে কোনো ওয়েবসাইট বানাতে পারবা। তোমার আই যদি বলে যে আমার আকাশ বাতাস বানিয়ে দিবি, হ্যাঁ পারবো। কথা কি বুঝছো? মানে তুমি যে কোনো ওয়েবসাইট যে কোনোভাবে তুমি বিল্ড করতে পারবা যদি তুমি প্রপার ওয়েটা তুমি জানো। এখন তুমি যে কোনো ওয়েবসাইট যে কোনোভাবে বিল্ড করতে পারো, একটা জিনিস খেয়াল করো। তোমরা যদি কোনো সফিস্টিকেটেড প্লেসে যাইয়ে বলো যে আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি, এটা ম্যাক্সিমাম জায়গায় তোমার বলবে আচ্ছা আমার তো একটা ওরকম একটা ওয়েবসাইট লাগে, তুমি বানিয়ে দিতে পারবা? হয়তো সে বলার কাজ বলে, কিন্তু এটা মনে করবা যে এটা একটা ডিমান্ড আছে। তাহলে কয় কেন? ডিমান্ড কিন্তু আছে, তোমাকে কিন্তু মানতে হবে যে এই কথাটা বলছে ও আজকেও 5 বছর পরও কোথা দিয়ে টাইম দিতে এটা বানাইবে। এটা কিন্তু মাথায় রেখো যে ওয়েব ডেভেলপমেন্ট পারো, তোমার কিন্তু আলাদা একটা সম্মান। তুমি অনেক কঠিন স্কিল নিয়ে ডিল করো, এটা কিন্তু সবাই বুঝবে যে তুমি এমএড অনেক পরিশ্রম করে। কেন তুমি পরিশ্রম, এটা কেন বুঝবে না এমএড ওয়েব ডেভেলপমেন্টে? এই যে তোমাদের এখানে সবচেয়ে সুশৃঙ্খল ব্যাস এখানে কম পোলাপাইন হলো এইটাই। এখানে কম পোলাপাইন, আমার এখানে পোলাপাইন কম, কিন্তু খালি আমি একটা রিকোয়েস্ট থাকবো, তোমার কোনো সময় ঝগড়াঝাটি করবো না, ঠিক আছে? ঝগড়াঝাটি তোমাকে তো ইয়ে মানায় না। তো আইবে কি ইন্ডেক্স ডট HTML। একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে? স্ক্রিপ্ট টু দেখছো? এই যে স্ক্রিপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত কি করবা? কপি কইরা ওই যে হেডের উপরে দেবা একটা কি ব্যাং, কি দেবা? ব্যাং দেওয়ার পরে দেন হচ্ছে যে হ্যাঁ টাইটেলের পরে, হ্যাঁ টাইটেলের পরে এরকম টুকুস করে বসাই দেবা। বাট এই টুকুস করে বসানোর আগে আসো আমরা একটু কাহিনী মাহিনী করি। যে ধরো যে তুমি এইটারে এই সাইডে নাও, টেইল উইন্ড, উইন্ড মানে কি? বাতাস। আচ্ছা শীতকালের বাতাসটা কমে দিয়ে কত? উত্তর। আর গরমকালের দক্ষিণ। তোমার কোনটা ভালো লাগে, দক্ষিণ না উত্তর? তোমরা সবাই আমার মতো এইবারে এক, আমি এই তো বুঝি না। আচ্ছা যাই হোক, এখন ধরো যে এইটারে এই সাইডে নিলাম। আচ্ছা তাহলে এই চনে লেখো যে আমার লেজ নাই, ঠিক আছে? তারপর হচ্ছে যে ধরো যে এই স্থিতিতে লেখলা যে টেইল ছাড়া টেলউইন কিভাবে শিখবো, ঠিক আছে? টেলউইন কিভাবে শিখবো, আমার লেজে বাতাস শিখবো। তারপর তো হচ্ছে প্যারাগ্রাফে লিখলা যে আবার লেজ ছাড়া না এই লেজ ছাড়া বাতাসে উড়াবো কি, ঠিক আছে? তো এখন হচ্ছে যে গো লাইভে ক্লিক করবা। গো লাইভে ক্লিক করার পরে টুকুস করে দেখো যে আমার লেজ নাই, টেল ছাড়া টেলউইন কিভাবে শিখবো। তোমার এত কোশ্চেন মনে, তোমাকে মনে হয় এক্সেল কোশ্চেন থাকে না, খালি কোশ্চেন। তারপর হচ্ছে কি আবার লেজ ছাড়া বাতাসে উড়বো কি, হ্যাঁ টেনশন আছে, ঠিক আছে? তো এখন এত টেনশন, জাস্ট সিম্পল কি করবা, জাস্ট এখান থেকে তুমি সিডিএনটা কি করবা, কপি করবা। কি করবো গো, এই যে কপি করে হেডের উপরে বসাই দেবা, সেভ করে দেবা, দেখবা যে এরা টুকুস করে এই যে চেঞ্জ হয়ে গেছে। মানে কি টেলিউইন্ডের লাগে কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। এখন দেখো টেলিউইন্ডে কিন্তু এই জন্য চেহারাও কিন্তু এক, তারপর হচ্ছে যে এই স্ত্রীর চেহারাও এক, আবার প্যারাগ্রাফ এটা ওগো ইচ্ছা আমারই মার্জি, ঠিক আছে? ওই যে থাকে না যে কি জানি তুমি হারবা কেন, ওই যে ক্রিকেটের দেখো না যে একটা মিমস আছে, হ্যাঁ যে আমারই মার্জি, হ্যাঁ কোনটা আলাদা করবো সেটা না, আগে এটা বলতো যে টেলিউইন্ডে তাহলে কি চেঞ্জটা আসবে, প্রথমে এটা বুঝুন দুই সাইডে দুজনের নেওয়া, বড় করে করবো, রাইট? এইটা বোঝানোর জন্য এটা এরকম করে নেওয়া। এরপর আমি ঠিক করতেছি, ধৈর্য ধরো, আমার তো প্ল্যান আছে রে ভাই, বোঝে না বলা ভাই। সো তুমি জাস্ট এডু বোঝো, তোমার তো এখানে জটিল কিছু না। এখানে কি
একটা H1 নিছি, এটা পারবা না? লগে কি এটা H3 নিছি, এটা প্যারাগ্রাফ নিছি, জাস্ট এখানে বুঝাইতেছি যে এখানে কাজ করলে এখানে কি পরিবর্তনটা কি হয়, কথাই বুঝতে পারছো? এই জন্য দেখবো যে ডেভেলপারদের কিন্তু স্ক্রিন থাকে বড়, এবং ওরা কিন্তু বড় স্ক্রিনে কেন কাজ করে, বিকজ অফ এক সাইডে মনে করছে কোড থাকে, আর এক সাইডে আউটপুটটা থাকে, তো সুন্দর মতো কোডটা চলতে থাকে আর ওদিক দিয়ে আউটপুট সুন্দরভাবে দেখা যাইতেছে, বুঝছো? ফাইন। সো এখন তোমার এটার লগে যদি একটু খাতির জমাইতে যাও, ঠিক আছে, তোমার দেখো এখানে কিন্তু অনেক ধরনের ওই বুটস্ট্র্যাপের ভাই ব্রাদারই দেখছো, কম্পোনেন্টস, টেমপ্লেটস, স্ক্রিন ক্যাস্ট, তারপর হচ্ছে যে প্লেগ্রাউন্ড। তো এখানে তুমি ধরো যে এই যে দেখো যে তুমি ধরো যে আমরা প্রথমে কোথায় যেতে পারি, প্রথমে যাবো ধরো যে তোমাদের প্রিয় এই যে কাস্টমাইজেশনে কালার্সে যাও, কিসে যাও। এখন এখানে কিন্তু অনেক ধরনের শেডস আছে, তুমি কিন্তু এই শেডসগুলো কি করতে পারো, নিতে পারো। তো আসো আমরা আর কি দেখি যে এখানে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগে, ঠিক আছে, যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগে তাহলে কি কীভাবে দেয়, এই যে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আছে, কালার কীভাবে দেবা, তারপরে হচ্ছে যে থিমস কীভাবে দেবা, প্রত্যেকটা জিনিস এখানে কি যে সায়ান আছে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু কি, হ্যাঁ এখানে তুমি এই টেলিউন্টে কিন্তু একটা মজা আছে, তুমি এখানে সব ধরনের কালার পাবা, ঠিক আছে, এখানে কিন্তু কি সব ধরনের, এটা একটা ট্রিক্স আছে, আমি দেখাবো, সমস্যা নেই। এই টেলিউন্টে এত জোস জোস কাজ করা যায়, দেখো কালারগুলো দেখে তোমার মন ভালো হয়ে যাবে, এত সুন্দর সুন্দর কালার আছে এখানে, ঠিক আছে, দেখছো জোস না? আচ্ছা, মানে তুমি এই টেলিউন্ট দিয়া মানে জাস্ট কয়েক ক্লিকে এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবা যেটা তোমার মাথা দিয়ে আসতো না, বুঝতে পারছো? সো এই দেখো যে টাইপোগ্রাফি আছে, তারপর হচ্ছে যে সাইজিং আছে, স্পেসিং আছে, দেন হচ্ছে যে গ্রিড অ্যান্ড ফ্লেক্স বক্স আছে। তো এইগুলো প্রত্যেকটা জিনিস তুমি এই যে বর্ডার্স আছে, বর্ডার্স কালার আছে, তারপরে তোমার ইফেক্টস আছে, বক্স শ্যাডো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড আছে, এই দেখো ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড, তারপর হচ্ছে যে তোমার এগুলো প্রত্যেকটা জিনিস আমরা আসবো, এগুলো কোনো টেনশন করো না, ঠিক আছে। তারপর ফিল্টার্স যেটা আর কি, ব্লার বোঝো, ফিল্টার বোঝো না? ব্লার কি পিছনে যে ঝাপসা হয়ে যায়, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ড্রপ শ্যাডো, গ্রে স্টাইল, মানে প্রত্যেকটা জিনিস তুমি জাস্ট ঢুকে কি এগুলা চেক করবা, জাস্ট ঢুকে কি করবা, চেক করবা। সো তুমি আবার এখান থেকে কি যে সার্চও করতে পারো, এখানে লিখতে পারো যে কালার, ঠিক আছে, এই যে দেখো কালার আসছে, টেক্সট কালার আসছে, তারপর হচ্ছে যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখো ব্যাকগ্রাউন্ড কালার আসছে, গ্রেডিয়েন্ট কালার স্টপস আসছে। সো ব্যাকগ্রাউন্ড কালার তুমি যদি ক্লিক করো, দেখো ওই যে বিজি, আমরা ছোটবেলায় কি কালার দিতাম, কেমন দিতাম, বিজি, ওরাও কিন্তু ভাই ব্রাদার, বাট ওদের কালারের নাম কিন্তু ভিন্ন, ইনহেরিট আছে, কারেন্ট আছে, ট্রান্সপারেন্ট, ব্ল্যাক, হোয়াইট, স্লেট, ঠিক আছে। তো জাস্ট খালি বিজি ওই লাগে এই যে কালারের টুকটুক মিলিয়ে দিলি কি খেল খতম। তো এখন একটু বুঝে নাও যে বুঝে নাও হোয়ার ইজ আওয়ার কালার কাস্টমাইজেশনে, এই যে কালারসে তুমি যাবা, এখান থেকে তুমি বিভিন্ন কালার যেতে পারো, যেমন স্লেটের এই গ্রুপ, দেখো স্লেটের গ্রুপ, এই যে গ্রের গ্রুপ। তো এখন তো তুমি পছন্দ করতেছো, ধরো যে কথার কথা তুমি ইন্ডিগোরে পছন্দ করতেছো, কারে পছন্দ করতেছো, ইন্ডিগো। সো এখন তুমি ইন্ডিগো মানে কি কত, ভায়োলেট মানে কি, ইন্ডিগো মানে কি, ও আমিও জানি না, এবার দেখো। তো এখন কি করবা, এখন সিম্পল তুমি করবা হয়েছে যে ধরো এখানে একটা কালার দেবা, তো কালারটা দেওয়ার জন্য কি করবা, কালারটা দেওয়ার জন্য এই আসতে, সো কালার দেওয়ার জন্য তুমি এখানে ক্লাস নেবা, কি করবা কাও, সিম্পল ক্লাস। এখন তুমি বলতে পারছো স্যার এখানে স্ক্রিপ্ট কাম করবে কেমনে, ওইখানে তো স্ক্রিপ্ট কাজ করতো না ভাই, টেলিউইন্ডের তোমার স্ক্রিপ্টই দিয়ে দিছে যে ভাই ওই আমাকে ওডু লিঙ্কই তোর সব কিছু হইবে, তোর এত বিশাল লিঙ্ক কানেক্ট করা লাগবে না, বুঝছো কতটা স্মার্ট, মানে যত বয়স হয় তত স্মার্ট হয় না, যত টাইম যায় তত স্মার্ট হয় না, বুঝছো? শোনো, তোমার দাদা যদি বেশি স্মার্ট থাকে তুমি কিন্তু অত বেশি স্মার্ট হইতে পারবে না, তোমার দাদা যদি একটু গান্ডু টাইপের থাকে তুমি একটু স্মার্ট হবা, কেন? কারণ তোমার দাদা সারা জীবনে মারা খাইবে, বলো তো কি হয়, মারা খায়, তো মারা খাওয়ার পরে তোমার বাপে বুঝবে আমার বাপে তো এই কাজ করে মারা খাইছিল, তার মানে কি কারেন্টটা কি আমার কাছে, কোনো সমস্যা নেই, আমাদের জুম কি আছে, সেট আপে আছে। আচ্ছা কারেন্ট এরকম খেলাধুলো করতেছে কেন গরম আসার আগে,
কালকে কি তোমাদের কারেন্ট ছিল? কালকে আমাদের 5টা পর্যন্ত কারেন্ট ছিল। না আমাদের তো অলওয়েজ থাকে, কালকে তো ছিল না। তোমাদের এখানে কি বিদ্যুতের ইয়ে আছে? অফিস জোনাল আছে? অবশ্যই হোয়াটসঅ্যাপে বাবা, এই মাত্র তো ফেসবুক নাই। মানে ফেসবুক আছে কিন্তু এখানে নাই। আরে দেবো আনে, বড় দাঁড়াও। ওখানে তুমি সবকিছু পোস্ট করবা, এদিকে সব রেস্ট্রিক্টেড। কি কয়? কি আসছিল তোমার? বুঝি না। হ্যাঁ কি আসছে? ও তোমার বুড়ো করে ম্যাচ করা শুরু করছে। তুমি বলে দেবো যে আমার জামাই আছে 2টা। না তাহলে বলবো যে ঠিক আছে আমি 3 নম্বর আর হইতে চাই না, নাও। আরে ব্যাপার হচ্ছে যে সোনাটা কথা কি, আমরা অনেকে বলি না আমাদের ডিস্টার্ব করে হ্যান ত্যান। ভাই তোমার কাছে ব্লক অপশন আছে, ইগনোর অপশন আছে, রেস্ট্রিক্টেড অপশন আছে। মাতারিগো আইডি খুললে নক দেবে, এটা স্বাভাবিক। আমরা বেটার নক দেবো মাতারিগো, এটা স্বাভাবিক। ঠিক আছে, তোমার এটা মানতে হইবে। হ্যাঁ ও কামই হয়েছে এটা। কি ধরনের কথা, কি কথা আমরা এই ক্লাসে বলতে চাই? পোলা পাই নাই সবই করছো এখন দেখো। ওকে ফাইন, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো। ক্লাসে তুমি কি, ওরা তো আই না, ওরা তো নাই, বাদ আইবে না কোনোদিন। হুম হ্যাঁ তারপর হ্যাঁ তোমরা যা ইচ্ছা করো ভাই, আমার কোনো যায় আসে না। 18 জনের ভিতরেও মানে আসবে না আর কি আছে, কিন্তু আমি নিচ্ছি। ওই 2জনের পাই না, সবারটা পড়ছি। হুম হুম এখন ওই 18 জনে পাঠাই দেবো। হুম ব্যাস। আমি বুঝি না ওকে মনে কি কোনো ডর ভয় নাই? অফিস দিয়েও এতবার ফোন দেয়, অফিসের ফোনও ধরে না। এ কি আমার মিটিং দিয়ে বাইক হইতেছে গা? ও আচ্ছা। ও এই মেয়ের হোয়াটসঅ্যাপটা কমবে।
আচ্ছা তোমরা আমার হোস্ট কি দেওয়া আছে না? এই না, ও মারিয়া কি হোস্ট? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন ভাই, যা আবার হয়েছে এবার দেখেন, এমন আড্ডা দেওয়ার সময় নেই। ওকে দেখো, দেখা যাইতেছে? দেখা যায় স্ক্রিন? কে লাবণীরে দেখা যায়? কে আমার বাইক করে দিল কা? লাবণীর ব্র্যান্ডিং কালারটা সুন্দর হয়েছে, তুমি এটা নিয়ে কাজ করলে খুব ভালো করতে পারবো। না না, ব্র্যান্ডিং কালার। ওকে দেখো, আচ্ছা এবার দেখো যে এখানে তুমি লেখলা কি, যে ধরো যে বিজি, হ্যাঁ ভিডিও তো হইতেছে, তো তুমি আগে দেখো যে এখান থেকে একটা কালারের নাম দেবো, যে ভিজি ইন্ডিগো, ঠিক আছে? তুমি এখানে লেখলা কি ইন্ডিগো, ও এইখানে, আচ্ছা ভিজি ইন্ডিগো তুমি এখানে কি করছো, লিখছো, সেভ করো। তো সেভ করার পরে তুমি এখানে কিন্তু কোনো কালার কিন্তু কি দেখতে পারবে না, কারণ ইন্ডিগোর তোমার মাত্রা অ্যাড করতে হইবে, যে কত মাত্রা তুমি অ্যাড করতে চাচ্ছ। তুমি 50 দিলে এইরকম ঝাপসা ঝাপসা পাবা, 600 দিলে তুমি এরকম পাবা, 700 দিলে তুমি এই কালারটা পাবা। মানে যত বেশি কালার অ্যামাউন্টস দিবা তত বেশি কি হইবে, তোমার গ্লো করবে, তত বেশি কি করবে, গ্লো করবে। তাহলে কত কথা তুমি দিছো 800, ঠিক আছে? তুমি দিছো কত 800, তো এখানে দিছো এই যে সেভ করে, হ্যাঁ এই যে দেখো, এই তুমি 800 দিছো, এই 800 কালার কিন্তু তুমি পাই গেছো, এই যে 800, এই যে 800 দিছি, হ্যাঁ বিজি ইন্ডিগো 800। তোমার যদি মন চায় যে না আমি এদিকে দিমু হইছে একটু হালকা হইবে, তাহলে 600 দাও, 600 600 একটু হালকা হয়ে গেছে। তোমার মন চাইছে না আমি আরো হালকা করবো, তাহলে তুমি 300 দাও, দেন হচ্ছে যেখানে করো, এই যে দেখো। তোমার যদি মন চায় যে না আমি আরো করবো, দেন 100 দাও। হ্যাঁ, যত কম তত হালকা। অফকোর্স ইফ ইউ ওয়ান্ট 150 দাও, কিন্তু 150 হবে না কেন? কারণ হচ্ছে যে, কারণ হচ্ছে ওদের 950 হবে, 100 হবে, 200 হবে, 300 হবে, মানে তারপরে একটা সাইড, হ্যাঁ সিরিয়াল থেকে একবার সর্বোচ্চ যাইতে হবে 950 পর্যন্ত। এই যে দেখো এখানে দেখো, ওদের প্রতিটা মাপ আছে, ওই মাপের বাইরে গেলে তুমি ধরা খাই যাবা, ওই মাপের বাইরে গেলে তোমার কালারই কি আসবে না। এই যে দেখো এখানে দেখো যে ওদের এখানে তুমি টেলিউইন্ডে যাও, আর আমরা ম্যাক্সিমাম কাজ করবো টেলিউইন্ড দিয়া, আমাদের ম্যাক্সিমাম কাজ হবে টেলিউইন্ড দিয়া, এবং টেলিউইন্ডে একটা সুন্দর একটা কম্পোনেন্ট আছে, মানে ওটা দেখলে তো পুরো মাথা নষ্ট হয়ে যাবে। সেটার লাগে তোমার আগেই একটু মনে করো যে বলে দিই যে হ্যাঁ পোলার কিন্তু একটা সুন্দর বন্ধুও আছে, এটার নাম কি ডেইজি ইউআই, এটার নাম কি ডেইজি ইউআই। এদিকে দেখো, দেখো এটার চেহারাটাই মনে করো যে মন চায় যে এখন এটা নিয়ে কাজ করা শুরু করে দিই, অস্থির একটা চেহারা, ঠিক আছে? এবং এখান থেকে তুমি ইমোজি, ইভেন মেসেঞ্জারের যে মেসেজ বলে প্রত্যেকটা জিনিস তুমি এখান থেকে কি করতে পারবা, আনতে পারবে। ডেইজি ইউআই মানে একবারে মাথা নষ্ট করা একটা কম্পোনেন্ট, অস্থির। সো এটা নিয়ে আমরা সামনে অনেক সুন্দর সুন্দর প্রজেক্টস বিল্ড করব, ঠিক আছে? যাক ফাইন, কারেন্ট কি আইবে আদৌ? কোনটা বোঝো না? আরে বড় করে করবো না, খালি এটু তো বোঝো যে ব্যাকগ্রাউন্ড ইন্ডিগো কালার দিছি, ওই কালার অনুযায়ী কি হয়েছে এখানে কালার চেঞ্জ হইতেছে, এটু বোঝো, এটু বুঝতেই হইবে, আর চোখ গুছান লাগবে না। কও এইভাবেই দেওয়া লাগবে। এখন না না না, এই যে এখানে 50 আছে, তারপরে 100, 200, একবারে যাইতে পারবো কোন পর্যন্ত? সর্বোচ্চ 950, সর্বোচ্চ 950 পর্যন্ত কি তুমি যাইতে পারবা। তারপর ধরো যে তুমি, হ্যাঁ কারেন্ট আইছে, আচ্ছা আচ্ছা আসুক কারেন্ট, একটু আমি যেহেতু একটা ফ্লোতে আছি, ফ্লোটা ব্রেক করতে চাইতেছি না। তো তারপর হচ্ছে কি, আরে এইটা তো ফালতু হয়ে গেছে কারণ,
ওকে, দেন হচ্ছে তোমার ওই ফন্ট, দেন কি আছে বলো, কারণ কি ফন্টের তোমার ই করবো না, তারপরে হচ্ছে কি তুমি এখানে আসলে এই যে ফন্ট স্টাইল আছে, তারপর হচ্ছে যে ফন্ট সাইজ আছে, ফন্ট ওয়েট আছে, ঠিক আছে। তো এখানে আমরা খুঁজবো যে এই যে টেক্সট কালার, তো আমরা ছোটবেলায় ওই যে দেখো টেক্সট, ঠিক আছে, কি লেখছো, জাস্ট খালি তুমি এখানে বলো যে ধরো যে আমরা এই টেক্সটের কালারটা সায়ান দিতে চাচ্ছি, কি দিতে চাচ্ছি, সায়ান। সো এখানে তুমি দিতে পারছো কি টেক্সট, নামগুলো অনেক কিউট না, আচ্ছা এখানে তুমি ধরো যে দিলাম 200, কারা দেখা যায় না, জুমে, ও ঘরে বই তো আসলে এটা তো তোমরা বুঝতে পারো না, কারণ ওই সময় তো আমি দূরে থাকি, তো এটা পরে এলে তোমরা ঝামেলা নেই। আচ্ছা বুঝলি, আচ্ছা তোরা আমার নেট দিয়ে কিন্তু কেউ ফেসবুক চালাবি না, হেলে কিন্তু 1000 টাকা দিবি। হ্যাঁ দেখো 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 পচা মাইয়া সব, এদিকে দেখো এরপর আছে কি টেক্সট নিউট্রাল 50, কি আছে দেখো টেক্সট নিউট্রাল 50, তুমি সিম্পল যদি এখানে যদি লেখো যে আসলে টেক্সট নিউট্রাল, এই যে দেখো নিউট্রাল 50, তো তুমি এটা করলা, করার পরে এখানে যাও, যা দেখবো যে আমার লেজ নাই, কি কালার, হোয়াইট না, তো মানে বুঝি তো হোয়াইটের একটা চুকুর চুকুর ভার্সন, ঠিক আছে, চুকুর চুকুর ভার্সন কি, চুকুর চুকুর ভার্সনে আসলে বোঝা যায় না, ওই টেক্সট হোয়াইট যদি তোমার দিতে মন চায় তাহলে কি ওই টেক্সট হোয়াইট লাগলে কি হোয়াইট হয়ে যাবে। খেলা দাও, মানে এখানে ব্যাপার হচ্ছে কি যে ঘটনা কিন্তু আসলে একই, ওখানে কালার ছিল সাকসেস ডেঞ্জার, জুম দিয়ে গায়েব হয়েছি কত আগে, মায়াও আছে, বাহ আচ্ছা এটা কি বুঝতে পারছো, টেক্সট কালার কিন্তু তোমরা ইজিলি, লেখাটা টেক্সট হোয়াইট মানে লেখাটা সাদা হয়ে যাবে, WID না 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 বুঝছি, ঠিক আছে তোমার কনসেপ্ট ঠিক আছে। তো এইরকম তোমরা কাহিনী মাইনি কি, এখন তোমার যদি মন চায় যে কাস্টম কালার তুমি বিল্ড করবা, আছে না যে একটা কালার তুমি বিল্ড করবা, এটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখো। তো এটা বিল্ড করার জন্য জাস্ট এই যে তোমার একটা ফাইল তৈরি করতে হবে tailwind.config.js, ঠিক আছে, .js মানে কি, জাভাস্ক্রিপ্ট ফাইল, কি ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল। তুমি এখানে দিয়ে কি করবে জানো, এখান থেকে এই ফাইলটা না, জাভাস্ক্রিপ্টে তোমার একটু হালকা একটু বাতাস দিয়ে দেবো, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের হালকা কি বাতাস। তো এখন দেখো যে এখানে মডিউল ডট এক্সপোর্টস টু 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 টু, তুমি এটা কি করলা, ক্লিক করলা, ক্লিক করার পরে জাস্ট এখানে বসাই দিলা। তুমি এখানে চাইলে নিজের মতো করে কালার কি করতে পারো, বানাইতে পারো, তুমি এখানে নিজের মতো করে কি করতে পারো, কালার বানাতে পারো। তোমার কালারের নাম দিলা যে ধরো যে মারিয়া, ঠিক আছে, তোমার কালারের নাম কি দিলা, মারিয়া। দেন তুমি এখানে ধরো যে কালারের ধরো যে একটা কালার নিলা, ধরো যে কালার কীভাবে নেব, কালার নেওয়ার জন্য সিম্পল আসেন, আর একটু ধৈর্য ধরেন মেয়া, দেখো এদিক দিয়ে ধরো যে আমরা একটা মারিয়া কালার বানানোর জন্য আমরা একটা কিছু নেই যে মারিয়া কালার কীভাবে বানাবো, ধরো যে এটার ধরি, বাস এটা আমরা কপি করলাম, সিম্পল। তুমি জাস্ট দেখো
মানে ক্লাসের জায়গায় জাস্ট খালি মারিয়ে বসে দিলেই কালারটা ই করবে। যেমন এই যে ক্লাস জায়গায় ইন্ডিগো দিলে বেগুনি কালার হয় না, ওরকম মারিয়ে দিলে মারিয়ে একটা কালার সেট করবো, ওই কালারটা কি মারিয়ে লিখলে কি চলে আসবে। তো সিম্পল এই যে ধরো যে হ্যাশট্যাগ এই জায়গায় ওই কালারটা আমরা বসাই দিই, ঠিক আছে। কালারটা বসে দেওয়ার পরে দেন হইছে তুমি জাস্ট খালি এই যে index.html দিয়ে তুমি ব্যাকগ্রাউন্ড কালার তুমি এখানে লিখলা যে মারিয়া লিখলা, সেভ করলাম। তো তুমি এখানে যাও, ও মারিয়ার আবার একটা ধরো যে দিয়ে দিলাম, যে ধরো 800 দিয়ে দিলাম। কানেক্ট হয় না, একটা মিনিট। ও আচ্ছা, where is colors, colors এ যাও, ওকে আমরা এইটা নেই। ঠিক আছে, আমরা ওইটার বদলে আমরা এইটা নেই, এটা আরো ভালো কাজ করবে। অনেক সিডিএন আসলে কাজ করে না, সো এইটা হ্যাঁ এইটা কাজ করবে। কথার কথা ধরো যে হোয়াইটের জায়গায় আমরা ধরো যে এখানে লিখলাম যে মারিয়া, ঠিক আছে। আর এই এফএফটাকে আমরা দিলাম ধরো যে এই কালার, এই কন্ট্রোল জেড উইন্ডোজ ভি, আমরা ধরো যে এইটাকে দিলাম এইটা। দুটো হ্যাশ হইবে, একটা হ্যাশ হইবে না। তো সিম্পল, এখন তুমি যে ধরো যে এখানে এই কালারের নামটা তুমি লিখলা, এই টেক্সট ছিল আর ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এইটা 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 অত টেনশন করা লাগবে না, ধরো এটা তুমি স্কিপ করো, ঠিক আছে। ব্যাপার হচ্ছে যে আমাদের এগুলোর কিছু টেকনিক্স আছে, হ্যাঁ এগুলো কিছু টেকনিক্স আছে। ধরো যে আমি এখন চাইলে ধরো যে জেএস এর সাথে মিক্স করে দেন আমি এটা আরো ভালো মতো করতে পারি, কিন্তু কথা হচ্ছে এখন এইটার ভিতরে মানে একটা গন্ডির ভিতরে যতটুকু যাওয়া যায়, যেমন বুস্ট্র্যাপে তুমি অনেক কাজ করতে পারো, কিন্তু একটা গন্ডির ভিতরে তুমি যতটুকু কি যাইতে পারো ওইটার খেয়ে চিন্তা করতে হবে, মানে এই শুধুমাত্র এই জিনিসটা দিয়ে আমার করতে হবে, না হইলে নাই। কথা কি বুঝতে পারছো? দাঁড়াও একটা মিনিট, আমরা একটা কাজ করতে পারি। স্ক্রিপ্ট, আচ্ছা এটা না বুঝলে অত কিছু করার মানে অত সমস্যা নেই, না বুঝলে নাই, ঠিক আছে। না বুঝলে কোনো প্রবলেম নাই। দেখি ও কোথায় কাজ করতেছে। না থাক, এটা থাক। তো জাস্ট এইটুকুই বুঝো যে আসলে কি আসতে ব্যাকগ্রাউন্ড হলে কি দেবা, ব্যাকগ্রাউন্ড হলে কি দেবা বিজি, টেক্সট হলে টেক্সট, ফন্ট কালার কিভাবে দেবা টেক্সট, তারপর কি কালারের নাম, আর কালার কি দিতে হইবে তারপর পরিমাণ, কালার কি দিতে হবে পরিমাণ, যেমন 50, 100, 700, কথা কি বুঝছো? এই গেল হচ্ছে তোমার কালারের কাহিনী। এরপরে হচ্ছে কি, এরপরে তুমি যদি চাও এখানে লেআউটস আছে, ঠিক আছে, যে দেখো ডিসপ্লে, তো ডিসপ্লেতে যদি তুমি যাও তো এখানে দেখবা যে তোমার কি কি আছে দেখো, এই যে তোমার ধরো যে এরকম ইমেজ থাকে না, এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য এরকম একটা ইমেজ থাকে, দেন হচ্ছে এরকম নাম থাকে, তো তুমি এরকম জাস্ট সিম্পল এটা কি করতে পারবো, জাস্ট এটা যদি কপি করে যদি ওখানে নিয়ে যাও তাহলে কি তুমি এরকম একটা কি আউটলুকের জিনিস পাই যেতেছো। ডিসপ্লে কি থাকবে ফ্লেক্স, আর এখানে কিন্তু ডি ফ্লেক্স লাগা লাগে না, এখানে ফ্লেক্স করার জন্য কি লাগা লাগে, জাস্ট খালি ওই ফ্লেক্স লিখে দিলেই কি ফ্লেক্স হয়ে যাবে। তারপর হচ্ছে আইটেম সেন্টার, ওখানে লেখা কিন্তু কি অ্যালাইন আইটেমস সেন্টার, এখানে জাস্ট কি আইটেম সেন্টার লিখলেই কি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো?
জানো কোনো কিছু তুমি করতে চাইতেছো, ধরো যে কথার কথা যে এখানে তুমি 2টা ডিপ নিলা, ঠিক আছে? তুমি ধরো যে আচ্ছা এই ইমেট কি বুঝো? 2টা ডিপ নিলাম আর কি, ইমেট বুঝো না? যে আসলে কি ডিপ ডলার গুণ 2 মানে 2টা ডিপ আইবে। বা তুমি ধরো যে ডিপের ভিতরে 2টা ডিপ দিতে চাইতেছো, একটা ডিপের ভিতরে 2টা ডিপ, তা সিম্পল কি ডিপ, তারপরে এখানে কি এটা গ্রেটার দেন সাউন্ড দিয়ে, তারপর কি তারপর এখানে তুমি যে ডিপ ডলার 2টা দিই। ডিপ ডলার মানে কি মানে অটোমেটিক, তাহলে 1 নম্বর ডিপটা একাইবে আর 2 নম্বর ডিপটা কি আসবে, এটা কি বোঝো? বাস ফাইন। কোনটা? এই ইমেজটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি বুঝতে পারছো? এই ইমেজ ধরো এরকম আমি এটা কিছু বানাইলাম, বানানোর পরে দেন হচ্ছে যে এখানে আমি ক্লাসের ভিতরে, যদিও এখানে কি ক্লাস না দিলেও কি হয়, মানে তোমার এখানে ক্লাস কি দেওয়া লাগবে না। কেন? কারণ তুমি তো ওই জায়গায় মানে ওই ট্যাগের ভিতরে তুমি কাজটা কিন্তু করতে পারতেছো, বোঝো না? মানে ধরো যে তুমি এখানে ক্লাস দেও না, তুমি এখানে তো সিম্পল ধরো যে এটা একটা কালার দেবা, ওকে ফাইন, তা তুমি লেখো যে বিজি, তারপর ধরো যে ভায়োলেট, হ্যাঁ তুমি ধরো দিলা যে বিজি ভায়োলেট, দেন দিলা যে 600। এই কথা কমা না, ওদের মনে হয় ভায়োলেট অ্যাভেলেবেল না, ধরো যে আমি লিখেছি তাহলে ইন্ডিগো, কি দেবা? ইন্ডিগো দাও। তারপর ও ভালো কথা, একটা হাইট উইট দেবো না, বুঝতে পারছো? একটা হাইট উইট লাগবে না? হাইট উইটে কি দিতে হবে? তো হাইট উইট দেওয়ার জন্য তুমি এখানে কি করতে পারো, এই যে এখানে যদি তুমি খোঁজ করো যে হাইট, এই যেখানে যদি সার্চ করো হাইট দেওয়ার জন্য তুমি এসে কি করতা, ওই যে এইচ লেখতা, এখানেও কি এই যে সিম্পল কি এইচ, এই যে এইচ 0.5 মানে কি 2 পিক্সেল অথবা কত 125 REM, 125 REM কত, 1 REM সমান কত পিক্সেল, এটা আমাকে বলবে সুমা দাঁড়ান, 1 REM সমান কত পিক্সেল? আচ্ছা এটা মারিয়া কও। আচ্ছা বসো, এই তানিয়া বলেন। রাইসা আচ্ছা বসেন, এই বসেন। কি অবস্থা বুঝি না কিছু, এত বড় বড় মাইয়ারা পারে না। কত 16 কম কিছু হয় মনে মনে। সুমা আপনি মার্কেটিং এর সময় না দিতে পারলে কোনো সমস্যা নেই, কিন্তু কাজগুলো ভালো মতো শেখেন। আমরা চাই যে আপনার প্রোডাকশন টিমে কাজ করেন, ঠিক আছে? আর মায়া তুমি মার্কেটিং প্রোডাকশন এই দুটোই কাজ করবা, কারণ ও রেগুলার দিয়ে যে সব জায়গায় উপস্থিত থাকে। মায়া, মারিয়া, তারপরে আরেকটা বেলি, সুমাইয়া। কিন্তু সুমাইয়া অনেকক্ষণ পরে কে, এটা কোনো কথা? রাইসাও অ্যাভেলেবেল থাকে, কিন্তু রাইসা তুমি কাজ গুছাই করো, শেখো। আগে তোমার শিখতে হবে কি কাজ কিভাবে গুছাই করতে হয়। তুমি কিন্তু একটা এলোমেলো আলামাইয়া, তোমাকে রুম টুম গুছানো থাকে নাকি আমার নানা এলোমেলো থাকে? আচ্ছা লাবণী তো অলওয়েজ আসে। হ্যাঁ আমার রুমে কোনো জানলা নেই, এবং ওই রুমটা নিচে এই কারণে যাতে আমি রাত আর দিন যাতে না বুঝতে পারি, এটা একটা কারণ আছে। বোরিং যে পরিমাণ টাইম থাকে, টাইম লাগে, টাইম কোথা দিয়ে যায় সেটাই টের পাই না। না আমাদের গরমের ওইটা যথেষ্ট ব্যবস্থা আছে সবকিছু, এত কোনো প্যারা নেই। সেটা পরের হিসাব, কিন্তু ওইটার জন্য আমার আলাদা রুম থাকবে। ব্যাপারটা হয়েছে শোনো, আমাদের এই আসতে আমাদের ফ্যামিলির লোকজন মরতে মরতে এখন হয়ে গেছে, আমরা ফ্যামিলি পার্সন হয়ে গেছি মাত্র 4 জন। বাবা মারা গেছে, তারপর নানু ছিল, নানু মারা গেছে, তো আছে আরো অনেক মেম্বার্স ছিল, ঠিক আছে? আর ব্যাপার হচ্ছে আমাদের রিলেটিভস কম, একবার কম। তো এখন হচ্ছে যে রুম হয়েছে আমাদের 6টা,
আর ওই পাশ ভাড়া দাও, ওই পাশে যদি মনে করো যে 8টা রুম যদি থাকে তাহলে 8টা রুম আমরা কি একজন 2টা রুম নিয়ে থাকবো, বুঝতে পারছো? সো এই জন্য হচ্ছে যে আমরা আর কি কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে রাখি, বিল করে নিচ্ছি যে আমি এসব সারাদিন কাজ করি, ঠিক আছে আমি এমন একটা রুমে থাকবো যে রুমে দিন আর রাত বোঝা যাবে না। আসলে মূলত ওইটা আমরা যেতে চেয়েছিলাম যে ওটা একটা অন্যরকম একটা প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা এক্সিকিউট হয় না, ঠিক আছে, কারণ লোকজন লাগবে তো, বাসাতে লোকজন অন কাইন্ড অফ আর কি, অন কাইন্ড অফ। আচ্ছা, মানে মূলত প্ল্যান করা হয়েছে যে ওটা যাতে সাউন্ড প্রুফ রুম থাকে, ঠিক আছে, মানে বাইরে থেকে কোনো শব্দ যাতে না যায়। আচ্ছা, এদিকে দেখো যে আরইএম মানে কি, এক আরইএম মানে হচ্ছে কত, 16 পিক্সেল, তার মানে হচ্ছে 2 পিক্সেল সমান এত, মানে 125। তো এটা তো তোমরা তো বুঝো নাকি, এটা তো আমার বোঝানোর আসলে কিছু কি, হুম তোমাকেও অনেক খেলা দেখছি, আর আমার কাছে কোনো খেলা দেখে না, ঠিক আছে, তোকে লাগে চলাই যাইবে না। আচ্ছা, এখন দেখো যে এখানে হাইট আছে কোন পর্যন্ত, দেখো এখানে কিন্তু হাইট আছে তোমার 96 পর্যন্ত। কত পর্যন্ত? 96তে কত, 384 পিক্সেল। কত পিক্সেল? 384 পিক্সেল। তাহলে তুমি এখানে ধরো যে আমরা ধরো যে আমরা ধরো কতটুকু, আমরা ধরো যে H20 নিব, হ্যাঁ, আমরা হাইট কতটুকু, না লিমিটের বাইরে যাইবেই না, মানে তোমার ওই হাইস্ট 384 মধ্যে হাইস্ট হয়েই থাকবে, তুমি যত দাও কাজ করবে, তুমি যত দাও হ্যাঁ কাজ করবে, কিন্তু ওই 384 তোমার এসে থমকাই থাকবে। দেন হচ্ছে 20, তো ধরো যে এরকম 20 দিলা, এই যে দেখো, তো হাইট দিলা হয়েছে 20, আর উইডও সেম হবে, অবশ্যই কি উইড কি হবে, যেহেতু হাইট এরকম দিচ্ছে তার মানে কি উইডও কি সেম হবে। তো হাইটে যেহেতু এইচ হয়েছে, উইডের কি হবে, ডাব্লিউ হবে, এই যে দাও, এখন কি পাইছো, পাইছো? তো এটা ধরো যে একটু দাও, কিউট করা যায় কিনা, তো কিউট করার জন্য কি করা লাগবে, এই যে 400তে ক্লিক করা লাগবে, দেখো, দেখছো, দেখার পরে দেন হচ্ছে যে তুমি এখানে যদি আবার আসো, এখানেও একটা কি ধরো যে এখানে একটা বেজি দাও, বেজি বোঝো, বেজি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বেজি। আচ্ছা, তো বেজি দেন হচ্ছে যে এইটা, দেন হচ্ছে যে এইটা, দেন ধরো যে এইটাও 20। চলো, সো এই দুই ভাই ব্রাদাররা কিন্তু তুমি কি পাইয়ে গেছো। এখন যদি তুমি ডিসপ্লে ফ্লেক্স করতে যাও, জাস্ট সিম্পল, তুমি এখানে কি করো, তুমি এখানে যাইয়া, কেডা এটা, এই ফাজিল মাইটা কেডা, কেডা হইতে পারে, দেখছো কত কিউট হয়েছে, ফুলকপি, এ তুমি আমাকে কি ফুলকপি খাওয়াইতে পারো না, ফুলকপি সব বানিয়ে জানতে পারো না, হ্যাঁ, এই 1 মিনিট, কি, ও আমরা তো কোনো গ্যাপ ইউজ করি না, বুঝছো, আমরা কি কোনো গ্যাপ ইউজ করছি না, তো এটা সিম্পল, ধরো যে ডিসপ্লে ফিক্স, গোপালকে, ও আচ্ছা, আবার দেখো, হ্যাঁ এই যে এখানে কিন্তু তোমার অ্যানিমেট করে কিন্তু বুঝাই দিচ্ছে যে এই দেখো, তুমি এখানে চাইলে DVH মানে হচ্ছে যে তোমার ভি মানে কি, ভিউ পোর্ট, ভি মানে কি, হোয়াট ইজ ভিউ পোর্ট, এই যে তুমি যে দেখতেছো না এই স্ক্রিনে, দাও একটা জিনিস খেয়াল করো, ধরো যে এই স্ক্রিনে কিন্তু একটা সাইজ, আবার এই স্ক্রিনে একটা সাইজ, কিন্তু তুমি কিন্তু সমানই দেখতে পারতেছো, তো অবশ্যই এরকম ডিজাইনটা তো করে দিচ্ছে যে ভাই এই স্ক্রিনে যেভাবে দেখাবি, এই স্ক্রিনে ওই জিনিসটা ওই একই দেখাবি, হয়তো এই আনুপাতিক হারে, কি হারে, আনুপাতিক হার মানে কি, আনুপাতিক হার মানে কি, আনুপাতিক হার মানে হচ্ছে ধরো যে কথার কথা যে এই স্ক্রিনটা হচ্ছে তোমার 100 পিক্সেল, উদাহরণস্বরূপ আর কি, হাইব্রিড কত আছে, আর ধরো যে এইটা আছে হাইব্রিডে 200 পিক্সেল, তো তার মানে এখানে যদি একটা জিনিস যদি 1 পিক্সেলে দেখাও, তো এইটা যদি সমান দায়িত্ব চাও, তাহলে এইটা ওই জিনিসটা কয় পিক্সেল দায়িত্ব হইবে, 2 পিক্সেলে, কারণ কি এইটার সাথে এই স্ক্রিনের সাথে এই স্ক্রিন কয়েকদিন বড়,
2 গুণ বড়। তার মানে এখানে একটা জিনিস যদি 1 পিক্সেলে থাকে, এখানে ওই জিনিসটা কয় পিক্সেলে থাকবে? তাহলে তাহলে এটা আমার ওই যে ফুলকপি কবা যে এটা এখানে যদি থাকে একটা 20 পিক্সেল, তাহলে এদিকে কয় পিক্সেল থাকবে ওই অনুযায়ী, ওই আনুপাতিক হার কত? 40। কারণ কি 2 গুণ। তাহলে এবার আসো একটা কোশ্চেন করি, খুবই সোজা কোশ্চেন, তোমাদের বাচ্চারাও কিন্তু এই পারবে। ধরো যে এটা 100 পিক্সেলের একটা স্ক্রিন, আর এটা হচ্ছে 300 পিক্সেলের একটা স্ক্রিন। তো ধরো যে এখানে 10 পিক্সেলের একটা বল্টু আছে, নাট বল্টু ছিল না? তো ধরো যে এখানে 10 পিক্সেলের একটা বল্টু আছে, তো এটা এখানে কয় পিক্সেল দেখা যায়? 30। কারণ কয় গুণ? 3 গুণ। তো ভিউপোর্টের খেলা কি বুঝছো? যে আসলে স্ক্রিন ওয়াইজ ওইটার কি বাড়বে? সাইজ বাড়বে। দিস ইজ কল্ড VH। দিস ইজ কল্ড কি? VH। তো বুঝো যে কি খাড়া খাড়ি। তোমাকে লগে তো আবার আরেক মাটি কাটা হয়েছে। মাটি কাটা বুঝো? আচ্ছা একটু দেখো, ইভেন ইফ ইউ ওয়ান্ট, তুমি চাইলে কি করতে পারো? ও এই দেখো, কি জানো ওই মাইডের নাম? একটা কোশ্চেন করছে, আর ওই মেয়েটার নাম কি? রাইসা। তো ওই মেয়েটা যে কোশ্চেন করছে যে স্যার একটু গ্যাপ হইবে না, তো গ্যাপ দেবা কেমনে? তোমার মন চাইতে দেখো, তুমি ধরো যে 2 সাইডে গ্যাপ দিতে চাচ্ছ, তাহলে তোমরা কি ছোটবেলায় কি ওয়েট, তোমরা ছোটবেলায় ওই করছো কি কয় ওটারে, ওই যে গ্রাফ করছো, লেখচিত্র যেটাকে বলে। তো গ্রাফে এক্স অ্যাক্সিস কোথায়? এক্স অ্যাক্সিস কি? অক্ষ। অ্যাক্সিসের অর্থ কি? অক্ষ। এক্স অ্যাক্সিস কোথায়? কোথায় এক্স অ্যাক্সিস কোথায়? ও হরাইজনে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পারছো। হ্যাঁ এক্স অক্ষ আছে, তার মানে এটা কি এই কাহিনী কি ধরতে পারছো? এক্স অ্যাক্সিস হরাইজন্টাল আর টুকটুক ভার্টিক্যাল। টুকটুকটা কি? ওয়াই অ্যাক্সিস। টুকটুকটা কি? ওয়াই অ্যাক্সিস। সো তুমি এই যে ধরো যে এটারে ধরো যে তুমি MX 2.5 নিলা, ঠিক আছে? তুমি ধরো যে এখান দিয়ে দিলা যে MX 2.5, এর মানে কে আমাকে বলতে পারবো যে MX 2.5 নেওয়ার মানে কি? MX 2.5 এর মানেটা হইবে কি? মানে এই যে এই ডিপটা যেই, হ্যাঁ ও কি হবে, ও এক্স অ্যাক্সিস বরাবর না, মানে লেফট সাইডে এবং রাইট সাইডে একটা 10 পিক্সেল অথবা 2.5 REM এর কি পাবে? গ্যাপ পাবে। তো সিম্পল, তুমি এদিকে যাও, এই দাও টুকটুক, দেখছো? পাইছে কি? এবার খুশি হয়েছো রাইসা? রাইসার মন মোটেও খুশি ছিল না যে মার্জিন আসলে নাই, কেমনটা দেখায় না, অনেক কষ্ট ছিল। এখন তুমি ধরো যে চাও একটু বুদ্ধি খাটাও, মাথার ব্রেন তো খাটাও না, এজন্য ব্রেন তো অনেক দামি তোমাকে। কারণ কি? ইউজই করো না, ঠিক আছে? কারণ কি করো না? ইউজই করো না, এই জন্য কি তোমাকে ব্রেন বেচলে কি বেশি বেশি দাম পাওয়া যাবে, বুঝতে পারছো? তুমি ধরো কিছু একটা ইউজ করো না, তাহলে ওটার দাম কেন পাওয়া যাবে? হ্যাঁ সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। শোনো, আজকে থেকে তুমি বাসা থেকে মনে মনে নিয়ত করো যে আজকে থেকে আমি 8 মাস প্রত্যেকদিন 8 ঘন্টা প্র্যাকটিস করবো। ইয়েস। আচ্ছা বিএড করে নিয়েছো না? কেডা? সি কি পড়েছে তুমি? সে হচ্ছে ভারতের একজন অলরাউন্ডার না? এই দেন, আপনি কি ক্রিকেট দেন? এই অলরাউন্ডার কি করে নুরানি কও? তাহলে হে বোলিংটা না করে, কিন্তু সে খুব রেয়ার। হ্যাঁ আচ্ছা, এই বিরাট কোহলির ব্যাটের স্কিলের এমন কোন স্কিল আছে যে ও জানে না? কি কাট, কি হুক, কি পুল, সবই কি ও সুন্দর মতো কি মানে আয়ত্ত করে ফেলেছে, তাই না? আর কি আর কিছু শেখা লাগে? ওই বান্দা প্রত্যেক দিন 8 ঘন্টা প্র্যাকটিস করে ব্যাটিং প্র্যাকটিস, এবং ওরও কোচ আছে। ক্রিস্টিয়ানো রোনালদো চেনো? ক্রিস্টিয়ানো রোনালদোর কথা কইছি, আমাকে সরিয়া ভাবছে যে রোনালদো নাজারিও, ব্রাজিলের রোনালদো। কয় রোনালদোর তো মাথায় চুল নাই। হ্যাঁ
সেটা না, সে ভাবছে যে ওই ব্রাজিলের রোনালদো। সো এই রোনালদো কি করে, এই এই রোনালদো কিন্তু হ্যাঁ, ওর বয়স কত রোনালদোর? 42 বছর বয়স, ঠিক আছে, কিন্তু তার বায়োলজিক্যাল বয়স 25, ঠিক আছে। ওর হ্যাঁ, সো এটাই কই যে ঠান্ডা পানিতে গোসল করো, তোমাকে অনেক ভালো হবে। আচ্ছা কত? আচ্ছা দেই দাঁড়াও, CR7H, ঠিক আছে। ও 39 হয়ে গেছে। যাক, আমার কেমন ফিল হয়েছে যে আমি 3 বছর আগে শুনছি 38, তো এই জন্য আমি বললাম 42। না বয়স বাড়ায় না সেটা। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ বুড়িরে বেড়া কো, আর তোমার যেই বেড়া আছে এর থেকে স্ট্রং হইবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো যে আসলে আমরা এটা কি করতে পারি। আমরা ধরো যে এবার তোমরা একটু ব্রেন, তোমাকে ব্রেন খাটানোর ব্যাপার ছিল, তো এখন দেখো যে এইখানে তুমি এটা চারপাশে একটা মার্জিন দিবা, চারপাশে এই যে টোটালটা দোনোটার চারপাশে, তাহলে কেমনে দেবা কও? শুধু এম কোথায় দেবা, কোথায়? এই কথা বলে কেন? প্যারেন্ট ডিপে, ওদের বাপ রে, ঠিক আছে, ওদের বাপ কোনটা? প্যারেন্ট ডিপ। আর ওরা কি? ওদের গুণাগারা বাচ্চা, ঠিক আছে, চাইল্ড ডিপ আর কি। তো এই আর ওরা দুজনে কি কত? সিবলিং। সিবলিং সিবলিং মানে কি? ভাই বোন, ঠিক আছে। তোমরা বাপ মার একটা পোলা মাইয়া, কেটা আছো? পোলা তো না, মানে মাইয়া, মানে শুধুমাত্র মেয়ে, আর আশপাশে কোনো ভাইও নাই, ইও নাই। ও এই দুজনে তো, এই জন্য তো এই দুইটা এত কেন দুষ্টু কেন? এবার তাকাও, মুমু আর ওই যে সুমু। ও না, তাহলে তুমি এই 3 দিয়ে বাদ। আচ্ছা এবার দেখো যে এম ধরো যে 20 হলো, এই ধরো এই মানে এদিক দিয়ে 20 পাইছি, এদিক দিয়ে 20 পাইছি, এদিক এইসব একটু পারিবারিক আলাপ শুরু করলি আমার লাগে ওই আলাপ শুরু দেয়। মানে তোরা তো পারো, তোরা আসলে ওই যে স্কুলে বই থাকে না যে ভাবিরা আড্ডা দেয়, ওরম থাকবে ওই আবার প্রতিবেশী আন্টিরা। আচ্ছা কিসের ব্রেক? আচ্ছা দিচ্ছি 1 মিনিট ধৈর্য ধরো, আমি 5 মিনিট ব্রেক দিতেছি। আর আছে ব্রেক। এই ডিসপ্লে ফ্লেক্স কি বুঝছো? আচ্ছা ওকে, এরপরে ধরো যে তুমি একটু এদিকে এই যে গো লাইভ আসুক, ফাইন। দেন হচ্ছে আমরা মার্জিন বুঝলাম, এরপর আসো কি বর্ডার। এরপরে কি আসো বর্ডার। এই দেখো বর্ডার কালারে আমরা যাই, ঠিক আছে, বর্ডারের কালারে আমরা যাই। ফার্স্টে দেখো যে বর্ডার রেডিয়াস কি দেওয়া যায়, কিন্তু এই দেখো বর্ডার রেডিয়াস এই যে এস এম মানে স্মল, ঠিক আছে, স্মল মানে কি, মানে 2 পিক্সেল করে বর্ডার রেডিয়াস পাইবে। এমডি মানে হচ্ছে মিডিয়ামে কি 6 পিক্সেল করে পাবে। হ্যাঁ, লার্জে কি 8, এক্সেলে 12 অ্যান্ড 2 এক্সেলে কি 16, মানে 2 এক্সেল মানেই কি 1 REM এবং কি 16, এটা কি বুঝছো? এবার আসো বর্ডার উইড, এই যে বর্ডার উইড আর কি 2 পিক্সেলে পাবে। তো আসো আমরা একটা কি চামচামে একটা বর্ডার কি ক্রিয়েট করি। সো
ধরো একটা ডিপ লো, আচ্ছা বর্ডারটা আমরা এখানে ক্রিয়েট করি ডিপ। সো ডিপ নেওয়ার পরে তারপরে হচ্ছে যে তুমি এখানে বললা কি ক্লাস, ক্লাসে কইলা বর্ডার, দেন হচ্ছে যে বর্ডার এমডি, ঠিক আছে। এ ধই দেখছো ওই একটা বর্ডার পাইছো, ওই যে দেখছো। আচ্ছা এটা হচ্ছে কি বর্ডার উইথ, এটা কি হয়েছে বলো বর্ডার উইথ। এখান থেকে তারপর একটু যদি নিচে নামো দেখবো যেখান থেকে অনেক কিউট কিউট বর্ডার কিন্তু তুমি নিতে পারো চাইলে। এই যেখানে আছে দেখো যে বর্ডার টু বর্ডার ইন্ডিগো, মানে একটা কালার সহ। তুমি ধরো যে এই বর্ডারটা তুমি নিতে যাচ্ছ, তুমি সিম্পল ধরো যেখান থেকে কি কন্ট্রোল সি দিয়ে কপি করবা, জাস্ট ওই ক্লাসে কি যে বর্ডার, এই যে এটি করো, এটা কাইটা জাস্ট খালি এখানে বয় দাও যে বর্ডার বর্ডার ইন্ডিগো, ঠিক আছে। তো এখানে তুমি দেখবা কি এই যে ধরো এই বর্ডারটা কি তুমি পাইয়ে গেছো। কিরে বর্ডারটার একবারে কাহিনী হয়ে গেল কেন? আচ্ছা বর্ডারে যদি কাহিনী না হয় তুমি একটা কি হাইট উইট দিয়ে কি কাবজাব করে দাও। আচ্ছা আচ্ছা এই জায়গায় ওই যে মানে বারবার বলছি যদিও এই জায়গায় তার মানে আমরা একজন স্টুডেন্ট পাইছি না, একজন স্টুডেন্ট পাইছি যে আর কি রেগুলার ক্লাস করছো, এই তো কথা কয় না রাইসা। দেখছো এটা কত ভালো, আমরা সবসময় মেয়েটারে উল্টা পাল্টা হতো। হ্যাঁ অবশ্যই গিফট হবে, কি বলেন এটা? রাইসা গিফট হবে না তো গিফট হবে কেটা? রাইসার এই বছরের গিফট হয়ে যাবে বেস্ট গিফট। হ্যাঁ এই যে দেখো বর্ডার করছি একটা হাইট উইট দিয়া, নাহলে হাইট উইট না থাকলে তো তুমি দেখছো ওই যে একবার কর্নারে চলে যায় একটা বর্ডারটা, দেখছো বর্ডার, এই বর্ডার কাহিনী কি বুঝছো? এখন ধরো তোমার বর্ডার লাগবে একটু এরকম টাইপের, ঠিক আছে তোমার বর্ডার লাগবে কি একটু এরকম টাইপের, তার মানে কি ওই যে বর্ডার টি, টি মানে কি টপ। দেখো এই বর্ডার কিন্তু নাম্বার কিন্তু বুঝে দিচ্ছে, 2 মানে 2 পিক্সেল পাবি, 4 মানে 4 পিক্সেল, 8 মানে 8 পিক্সেল পাবা, ঠিক আছে তোমার এখানে কিন্তু বলে দিচ্ছে। তো তুমি এই যে বর্ডার টপে টপ, আর হচ্ছে যে বর্ডার এন্ড, এন্ড মানে কি বলতে পারো? বর্ডার রাইট, এন্ড মানে হচ্ছে এককালে শেষ দিক, তো শেষ দিক হচ্ছে কি বর্ডার রাইট। তাহলে ধরো যে বর্ডার এস মানে কি লেফট, স্টার্টস ফ্রম লেফট, স্টার্টস ফ্রম কোথায় লেফট, এটা কি বোঝো? এটা কি বোঝো? ওই মোবাইল যে টেপে ওরা কিন্তু এমন পিটান বিড়ামো চেনে নাই। কি হয়েছে তুমি তো এমন বসেছিলে না সুমাইয়া? কলেজে আনছো? কলেজে কইছে আমার পছন্দ। কোথায় পরীক্ষা? মানে তোমার কি ফাইনাল এক্সাম? ও ফাইনাল এক্সাম দেবো, সমস্যা কি? তো মোল্লার কি হয়েছে? আমার হুন্ডে টান দিয়ে চলে যাবো আবার আবার শেষ। একটা থেকে 5টা, তোমার কি অনেক স্টে করা লাগবে? তোমার কি কোথাও স্টে করা লাগবে? তোমার যদি স্টে করা লাগে আমি এখনো বলি এই 3 মাস যদি কারো কোথাও যদি মনে করো যে একটা না ছুটি নাও সে কিন্তু ধরা খেয়ে যাবো। 7 দিন পরীক্ষা 7 দিন বন্ধ দেবো। আচ্ছা তো এইটা এই দেখো দেখো তুমি যদি এই যে বর্ডার যদি এক্স অ্যাক্সিস বরাবর দিতে চাও, সিম্পল এই যে এক্স মানে কি 2 সাইডে বর্ডার পাবা, এগুলো নিজে ঘরে ভাবে কি করবা ইমপ্লিমেন্ট করে দেখবা। এই যে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যেগুলো জিজ্ঞেস করবো যে করছো কিনা, তারপর এদিকে দেখো এই যে দেখো
যে তিনজনকে যদি তুমি তিনটা ভাগে ভাগ করতে চাও, এই যে ডিভিশন 1, ডিভিশন 2 অ্যান্ড ডিভিশন 3, তো এই যে দেখো ডিভাইড হইবে ওয়াই অ্যাক্সিস বরাবর এবং এটা একটা কালার দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তিনটা না না না, তিনটা ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। এরকম কিন্তু অনেক এলিমেন্ট কিন্তু এই দেখো লেফট রাইট, ঠিক আছে, এটা কিন্তু তৈরি করা আছে, এই যে অনেকগুলো এলিমেন্টস। কোনটা? আরে ধরো যে তুমি এখানে ধরো যে এই যে কি কয় ডিপের ভিতরে তুমি তিনটা ডিপ দিচ্ছ, সো তিনটা ডিপ দেওয়ার পরে দেন হচ্ছে যে তুমি এখানে ক্লাস নাও, তো তুমি এখানে লেখো যে ডিভাইড, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস ডিভাইড, আচ্ছা দেখি ডিভাইড ওয়াই অ্যাক্সিস, আর এটা কি ওই কালার দিছে ডিভাইড স্লেট 200, তাই তো, যে কালার দাও যে ডিভাইড স্লেট 800 দিলাম আমরা ধরো যে এখানে একটু মার্ক করে দিলাম 1 2 আর এটা ধরো যে 3। তুমি এখন ধরো যে এইটা তুমি একটু দেখো যে কি হয়, এই ধরো তিনটা ভাগ হয়ে গেছে এবং তিনটা ভাগের ওই কালারও দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে তোমার আর কি ডিভাইডের ঘটনা, তিনটা ভাগ করে তারপর তুমি করতে পারবে। তারপর আসো বক্স শ্যাডো। বক্স শ্যাডো তো অনেক জোস, ঠিক আছে। ধরো যে একটা বক্স বানাবা আর ওইটার কি এই টুল, এটা খোলা রাখছে কেটা, তোমরা আসার আগে এইটা অলওয়েজ দিয়ে আসবা, বুঝছো? তো আসো আমরা একটা কি বক্স শ্যাডো বানাই, আমরা একটা বক্স শ্যাডো কি তৈরি করি। সিম্পল, তুমি এখানে কি করতে পারো, এই যে ডিপ নাও, এই কথা কিন্তু মানা করছি না আমি, কিন্তু বারবার কিন্তু নিষেধ করবো না, এবার কিন্তু ম্যাচ খারাপ হয়ে যাবে, লিমিট আছে কিন্তু সব কিছু। আচ্ছা দেন হচ্ছে যে ক্লাস, তো ধরো যে H20 মানে কি কও, হাইট 20 মিনস কতটুকু হইতে পারে? 20 পিক্সেল না। আচ্ছা ধরো যে তুমি এরকম কিছু একটা করছো, এই যে এরকম কিছু একটা বানাইছো, কিন্তু এটা কিছু দেখতে পাচ্ছ না, এখন তোমার লাগবে কি একটা শ্যাডো। কি লাগবে কও? শ্যাডো। তাহলে সিম্পল, তুমি এখানে চাইলে যে একটা শ্যাডো দিতে পারো, তো শ্যাডো ধরো যে একটা বড় দেবা, তো দাও যে আসলে কি নামই হইবে কি, এটা নামই হবে হচ্ছে কি শ্যাডো। বড় ইংলিশ কি? লার্জ। লার্জ রে আমরা সংক্ষেপে কি কমু? এলজি। লেস কি বলবো? লেস। এলজির উচ্চারণ কি? লেস লার্জ, ঠিক আছে। তো এখন দেখো যে এটা কিসের মধ্যে দেখা, দেখো এটা কিন্তু কার্টের মতো কিন্তু এটা কিন্তু দেখাই যাচ্ছে, তাই না? তুমি চাও, আচ্ছা উদাহরণস্বরূপ তোমার মন চাইতে পারে যে না আমি এদিকে ধরবো আর এদিকে শ্যাডোটা আইবে, মানে তুমি চাচ্ছ যে ধরো যে এরকম ধরবো। সো হোভার, এই হোভারটা ইউজ করাটা অনেক ইজি, জাস্ট খালি ওই যে প্রপার্টি যে ক্লাস লাগছে ওটার আগে কী করবো জানো, হোভার লাইকা দুটো বিসর্গ দেবা। বিসর্গ বোঝো? দুটো বিসর্গ দেবা, এই যে বিসর্গ। তো বিসর্গ দেওয়ার পরে জাস্ট খালি যেদিকে আইলি কই খুঁজে দিতে পাই না, ও এই যে আমরা খুঁজতে পাই না কয়া, ঠিক আছে। এই যে ধরো এরকম ধরলেই কি আত্মা কি দেখা যাবে, তুমি ধরো আত্মা আত্মা সার্চ করতেছো কই 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 কই, এই দেখছো। সো শ্যাডো নাম দিলে শ্যাডো আইবে না, ঠিক আছে। তারপর এই শ্যাডোগুলো তুমি তোমার মতো করে কি নিজের মতো করে ই করো। ইভেন আসো বক্স শ্যাডো কালারে আমরা যাই, বক্স শ্যাডো কালারে আমরা যাই, দেখি আসলে বক্স শ্যাডো কালারটা কি হবে। জাস্ট শ্যাডো কালারের নেম অ্যান্ড কাবজব, বুঝতে পারছো? শ্যাডো কালারের নেম অ্যান্ড কি কাবজব বলতেছে লাইক মানে তাইলে হয়ে যাবে আর কি। কাবজব মানে কি যে আসলেই হয়ে যাবে। তো এখন দেখো যে আসলে তোমার ঘটনাটা আসলে ঘটেটা কি, ধরো যে শ্যাডো, তো তুমি এখন লিখলা যে শ্যাডো, একটা কালারের নাম লেখো, নাম কি? সায়ান। কি নাম? 500। এখানে রেড ব্লু তুমি খুঁজে লবা, বাই করে লবা যে আসলে রেড ব্লু কেটা আছে, ঠিক আছে। এই যে ধরো যে শ্যাডো সায়ান
500 এটা আমাকে ইয়ে হয় না কেন where ও আমরা এটাকে গায়েব করি এটাকে গায়েব করি দেন হয়েছে যে এখান থেকে আমাদের ফার্স্টে আগে কি করতে হবে ফার্স্টে ধরো যে তুমি শ্যাডো কতটুকু নেবা শ্যাডো সায়ান ও আচ্ছা ঠিক আছে তোমার এখানে কালার নিতে হবে অপাসিটি ওয়াইজ কি ওয়াইজ বলো অপাসিটি ওয়াইজ আচ্ছা এই জিনিসটা একটু বোঝা লাগবে এটা একটু বোঝার ব্যাপার আছে অ্যান্ড ধরো যে শ্যাডো এলজি লিখি ঠিক আছে এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে তোরা এত দিশাহারা কেন তোমরা তো দিশাহারা কেন ওকে দেখো যে আমরা কি একটা কিউট একটা শ্যাডো কি পাইছি তাই না এই যে কিউট একটা শ্যাডো এখন একটা জিনিস খেয়াল করো কি কই দুই শ্যাডো তো ডিফল্ট ভাবে তো তোমার দুই কোণাই আসে ছোটবেলা কি শেখো না তোমরা বর্ডারে ভুলে গেছো স্প্রেড দিলে দেন হয়েছে যে তোমার মনে করো 4-5টা কভার দেয় কি এই শেখোস না স্প্রেড ব্লার তারপরে যে স্প্রেড তো তুমি সার্কুলার কেটা শ্যাডো হয় তুমি এখানে নিজে হাত দিয়ে তারপরে এরকম করো না হ্যাঁ সার্কুলার শ্যাডো তুমি কমে দিতে হবে কও তো এখন হয়েছে যে তোমার এই যে এগুলো দিয়ে কিন্তু তুমি অনেক মানে সুন্দর সুন্দর কালারেরই করতে পারো ডিজাইনিংগুলোকে এখন একটা জিনিস খেয়াল করো এই যে দেখো 500/50 500/50 এগুলো কেন দেওয়া লাগে এই যে অমুক ভাগ সমুক এটা কেন দেওয়া লাগে এখানে জাস্ট আমরা তো দিলেই তো হয়ে যাওয়ার কথা এই আমাদের তো জাস্ট এই যে এই মানগুলো দিলেই তো হয়ে যাওয়ার কথা কিন্তু এটা কারণ কি বলো এটা কারণ হচ্ছে শ্যাডো একটা অপাসিটি না শ্যাডোটা কি অপাসিটি তাহলে এই জন্যই বলতে হয় যে ভাই ওই শ্যাডোর মানে 500/50 মানে হচ্ছে যে এই 500 থেকে 50 পর্যন্ত চলে যাবে তাহলে তো এটা শ্যাডোর মধ্যে আসবে মানে এই যে ধরো যে এখানে যে স্টারটা যে হবে তুমি যে এখান থেকে যে দেখো হয়ে যায় এখানে যে স্টারটা যে হয় স্টার্ট হয় তো 500 থেকে কিন্তু শেষ হবে কোন পর্যন্ত হ্যাঁ এটা তোমার এরকম করে দিতে হবে কথা কি বুঝতে পারছো যে 500 থেকে 50 পর্যন্ত কি সে যাবে তো এরকম তুমি সায়ান দিতে পারো তারপরে তোমার আছে কি ইন্ডিগো দিতে পারো ইন্ডিগোটাও কি অনেক কিউট সো তুমি এখানে কি করতে পারো ইন্ডিগো বুঝছো কেন 500/50 কারণ কি মানে ওই লেন্থ থেকে স্টার্ট হবে এবং ব্যানিশ হইতে হইতে ওই পর্যন্ত কি যাবে বুঝতে পারছো আচ্ছা সো এখন তুমি এখানে যাও আর প্রথমে আগে কিন্তু শ্যাডো লার্জ দিতে হবে আগে বুঝতে হবে যে একটা শ্যাডো লার্জ লাগবে এই কালারের সিস্টেমটা বুঝছো মানে একটা শ্যাডো লার্জ লাগবে কেমনে কথা কবা একটা শ্যাডো লার্জ লাগবে এই কালারের ক্লিয়ার আর ডিফল্ট কালার তো ওই ব্ল্যাক তো আসবে ডিফল্ট কালার কি আসবে ব্ল্যাক আসবে তো সো তুমি দেখো এই যে দেখো এখানে দেখছো যে কি সুন্দর একটা লাইট ভাইবস আছে তাই না তারপর তুমি যদি মনে করো যে এখানে যদি তুমি আরো যাও তারপর এই দেখো বাটনের কালারগুলো দেখলেই মন চায় যে অস্থির তারপর এদিকে দেখো ডিফল্ট শ্যাডো আছে এই যে তোমাদের সাবস্ক্রাইব বা যা ইচ্ছা দেখো হ্যাঁ সাবস্ক্রাইব যত যা মন চায় তুমি হ্যাঁ নাকি বলে নাও তারপরে হচ্ছে যে অপাসিটি কি হালকার উপর ঝাপসা অপাসিটি কি হালকার উপর সিম্পল তোমার যদি মন চায় যে এই আসতে তোমার মন চাইতেছে যে এই বান্দারে ঝাপসা করে দিবা তো ঝাপসা করার জন্য তুমি ধরো যে অপাসিটি 75 দাও কত মজা না তোমার আগে কত কামলা খাটা লাগতো জাস্ট খালি ক্লাসটা বয় দাও আর কি না না আর তোমার কিছুই করা লাগছে হ্যাঁ যে আমাকে এত খাটালেন কেন এই যে অপাসিটি 75 তুমি দিয়ে দাও খাটলেই ভালো এ 75 কি রে 75 ধরে না কেন
হ্যাঁ, লাগবে না এটা ভুল, তোমার স্টাইলে কিছু কাজ থাকবে যেগুলো, আচ্ছা তুমি কিন্তু এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে হয়তো 90% কাজ করতে পারো, ঠিক আছে, ফ্রেমওয়ার্কের মাধ্যমে 90%, বাট বাকি 10% কাজ কেমনে করবা? হ্যাঁ, কোডিং কোডিং দিয়ে তোমার বাকি 10% সারতে হবে। মানে একটা ডিজাইনকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তোমার এই কাজগুলো করতে হবে। টেলিউইন্ডের নিজস্ব অনেক ডিজাইন কিউট করার অনেক জিনিস বিল্ড আছে, কথা কি বুঝতে পারছো? আমার যখন যেটা লাগে ফ্রেমওয়ার্ক দিয়ে করেন ওইটা হিসাব না, মানে তুমি নিজের এই কোশ্চেন করতে পারবে না। তোমার একটা জিনিস, একটা প্রজেক্ট থাকবে, তোমার ওই প্রজেক্টের সুবিধাতে তোমার যখন যেটা করতে মন চাইবে তুমি ওইটা ইউজ করবে। তোমার ধরো যে একটা প্রজেক্ট দিচ্ছে যে ওয়ার্ডপ্রেসে করো, সিম্পল করতে থাকো। তোমার দিচ্ছে যে এরকম একটা পেজ বানাও, না এটা তুমি এই করবা, বলে দিলে তুমি বলে দেওয়ার মতো কাজ করবা, সিম্পল। সো জাস্ট এটুই বুঝে নাও যে ভাই এই যে অপাসিটি যত কমাই দিবি তত কি জাপসহিত থাকবে, তত কি থাকবে, জাপসহিত থাকবে। তাহলে আমরা এদিকে অপাসিটি ধরো যে 25 দেখি কি হয়। কোনটারে জাপসা করছি, জাপসা করছি নাকি ওই সায়ন, ওই ধরো যে হয় এটা হয়েছে, জাপসা হয়েছে, বুঝে নাও যে হ্যাঁ ঠিক আছে। যাক, অপাসিটি গেল না। মিক্স ব্লেন্ড মুড, খুবই কিউট কিউট জিনিস আছে এখানে, এই যে দেখো। হ্যাঁ, তুমি কালারগুলো কি করতে পারো, মাল্টিপ্লাই করতে পারো। মিক্স ব্লেন্ড মুডে তুমি কি করতে পারো, কালারগুলো মাল্টিপ্লাই, কি মানে হচ্ছে কি এখানে কি করছে দেখো, যে এই যে ডিপ বুঝছো, কিন্তু এই একটা ডিপ আর হচ্ছে কি এই একটা ডিপ, তো এই ডিপের প্যারেন্ট ডিপ হয়েছে এ, তো ও কি করছে, ও ডিসপ্লে কি মারছে, ফ্লেক্স, ওকে ফাইন, ফ্লেক্স হয়ে গেল, বোঝো তো। জাস্টিফাই কন্টেন্ট কি, সেন্টার, এবং বলছে কি যে স্পেস এক্স, মানে স্পেস মানে দুজনের স্পেস হবে এক্স অক্ষ বরাবর 14, মানে দুজনে একজন একজনের ভিতরে কি ঢুকে যাবে, 14, ও 14 আসবে, ও 14 এসে কি দুজনে একটা কাহিনী হয়ে যাবে, বুঝছো? তো এদিকে তুমি দেখো যে ধরো যে কথার কথা যে আমরা এরকম একটা কিছু বানানোর চেষ্টা করি। আচ্ছা, এটা বুঝছো না, এত কিছু দেখাইলে মনে করো যে একবারে 2-3টা কভার হয়ে যাবে। হ্যাঁ, তো তারপর কি এই যে মিক্স ব্লেন্ড মাল্টিপ্লাই, মানে হচ্ছে যে ওর তো একটা সলিড থাকবে তাই না, তো মিক্স ব্লেন্ড মাল্টিপ্লাই হলে হইবে কি যে ওরা দুজনে যখন একসাথে হইবে তখন ওদের দুজনে কালার নিয়ে কি একটা কালার, ওদের দুজনে কালার নিয়ে এই কিউট একটা কালার কি মাঝখানে বিল্ড হয়ে গেছে। দিস ইজ কল্ড মিক্স ব্লেন্ড মাল্টিপ্লাই, বুঝছো? না বুঝলে ঘরে বইবি আল্লাহ করবা। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড। ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড, এটা তোমরা আসলে যখন আমরা বড় বড় প্রজেক্ট করব এইটা এরকম ধরতে পারো, এই যে এরকম, এই দেখছো যে এখানে একটা ছায়ার মতো গেছে, ওই যে দেখছো, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড। ব্লেন্ড মানে কি, মানে কয়েকটা কালার থাকবে, যেমন কথা রংধনু তোমরা দেখছো কোনো সময়, রংধনু কি এরকম দাও যে একটার পরে একবারে কড়া লাইন থাকে, তারপরে আর একটা এরকম এরকম দেখো কি যে হালকা হইয়া দেন আরেকটা কালার হয়, আবার হালকা হইয়া কি, দিস ইজ কল্ড ব্লেন্ড। যারা গ্রাফিক ডিজাইন করছে তারা ব্লেন্ড কি খুব ভালো মতোই কি জানো। সো আজকে তোমাদের কি লেজুর ব্যথা করতেছে, যে লেজ নাড়তে নাড়তে আর পারতেছি না, বাতাসই নড়তে আছে। আচ্ছা, ইভেন আরেকটা মজার জিনিস কি, ড্রপ শ্যাডো, বুঝোই তো এগুলোর কাহিনী, চুপ থাকেন। তো এরপর হয়েছে কি স্কেল, রোটেট, ট্রান্সলেট, স্ক্রিউ, এগুলো তোমার কি ঘরে বইবি কি ইন্টারঅ্যাক্টিভিটি, খেলা তো মেইন হয়েছে এখানে, ঠিক আছে। ইন্টারঅ্যাক্টিভিটি। আরেকটা আছে তোমার হচ্ছে যা হোয়ার ইজ আওয়ার কম্পোনেন্টস, না ও এখানে কিন্তু এই যে অ্যানিমেশনও কিন্তু আছে, দেখো ট্রানজিশন প্রপার্টি, তারপর হচ্ছে যে ডিউরেশন, হ্যাঁ অ্যানিমেশনও কি এখানে অ্যাভেলেবেল কি আছে, ফিল্টার্স আছে, ইফেক্টস আছে, বর্ডার্স আছে, ব্যাকগ্রাউন্ড আছে, দেন আমাদের আরো টাইপোগ্রাফি আছে, স্পেসিং আছে, আর হচ্ছে কি এখানে একটা ম্যাক্সিমাম জিনিস সমস্যা কি, এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে পেইড, ম্যাক্সিমাম জিনিস কি ফ্রি দিয়ে তুমি হয়তো বেসিক কাজগুলো করতে পারবে, আর টাকা পয়সা দিয়ে কি তোমার বাকি কাজগুলো করা লাগবে। তবে আমরা চেষ্টা করবো যে ডেজি ওয়ে দিয়ে মানে একটা কিছু বানানো, মানে ফ্রি যে রিসোর্সগুলো আছে ওগুলো দিয়ে একটা কিছু বানাইয়া জাস্ট কনসেপ্টটা কি করে রাখবো, ক্লিয়ার থাকবে, জাস্ট কনসেপ্টই থাকবে আমাদের ক্লিয়ার থাকবে।
সো তোমার একটা ছোট্ট হোমওয়ার্ক হইছে, এগুলো টোটাল যত যা কিছু আছে এই যে এই থেকে একবার এই পর্যন্ত ঘরে বই বইয়া বারবার দেখা, যেখানে বুঝবা না সেখানে আমাকে কোশ্চেন করবা। কেনা লাগবে এখানে, এটা পাবো না, কেনা এখানে নেই। হ্যাঁ তুমি এখানে যা মতো ইভেন ধরো যে এই যে কথা অফিসিয়াল প্লাগিনস, সো তুমি এখানে গেলো যে ফর্মসে, না অফিসিয়াল প্লাগিন তোমার দেখা লাগবে না, তুমি এটা বুঝবা না। অ্যাসেসিবিলিটি, ফোর্স কালার অ্যাডজাস্ট এটাও লাগবে না, এসভিজি লাগবে না। তুমি এখানে ইন্টারেক্টিভিটিতে তুমি কার্সরে ক্লিক করতে পারো, মানে কার্সর পয়েন্টার দিলে এমন দেখাইবে, ঠিক আছে। কার্সর টেক্সট দিলে তোমার এমন দেখাইবে, কার্সর মুভ দিলে তোমার এরকম দেখাবে, ঠিক আছে। কার্সর বলতে দিতে পারতেছে, হেল্প দিলে এটা দেখাবে। তো এইরকম আর কি, মানে কোনো একটা বাটনে তুমি কার্সর যদি এই জিনিসটা যদি তুমি দিয়ে দাও তাহলে ওরে কি ওরকমভাবে শো করবে যে বাটন, এই যে টুক টুক টুক, ঠিক আছে। এই যে এটা দেখছো লোড হয়, এই ধর এই যে কার্সর প্রসেস মানে কে দেওয়া, এই কে রে এটা মারিব তো সময় দেখছো, এই ধর। তারপর হচ্ছে তোমার ক্যারেট কালার, এই দেখো ক্যারেট কালারটা কি, জাস্ট মনে করো যে এখানে ক্লিক করলে ওই যে চারিপাশটা কি হয়ে গেছে, পিঙ্ক হয়ে গেছে, এবং এখানে তুমি বিভিন্ন জিনিস কি লাগতে হবে, ক্যারেট কালার পিঙ্ক, এই যে। তারপর হচ্ছে ক্যারেট কালার ব্লু ট্লু, মানে এখানে তুমি যেইটা দেবা সেটাই কি তোমার মতো করে হবে। আচ্ছা, তারপর হচ্ছে পয়েন্টার ইভেন্টস। হ্যাঁ তোমরা প্রথমে চেষ্টা করবে কি যে ক্যারেক্টার যে দিছে না এইটা তোমার কোডের ভিতর নিয়ে নিতে। এই ধরো যে এখানে একটা কোড আছে দেখছো, টেক্সট এরিয়া হ্যান ত্যান, টেক্সট এরিয়ার মাধ্যমে আমরা শিখেছিলাম, টেক্সট এরিয়ার মাধ্যমে ওখানের ভিতরে তুমি কি বিভিন্ন জিনিস লিখতে পারো। সিম্পল যে এই জিনিসটা তুমি কপি করো, আর এই এখানে যে টুট দেওয়া আছে এটা কাটতে দেবা, এই টুট কি করবা কাটে দেবা, এটা তুমি কপি করে জাস্ট তোমার এই যে ইসের ভিতরে আইনে এক্সপ্লোর করবা, এই সেভ করবা। আমি কিন্তু দেখবো যে কে কি এক্সপ্লোর করছো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এক্সপ্লোর করার মানে কি, মানে হচ্ছে যে ওইটার ভিতরে কি কি আছে সেগুলো কি দেখা, যে এটা হচ্ছে কি এক্সপ্লোর করো। সিম্পল, তুমি এখানে এটা করো, দেন তুমি ধরো যে এখানে যাও। কিরে ভাই সবাই সব গুছিয়ে গেলে সুকা, দেখো এখানে ক্লিক করো। ও ঘটনা কি করছে, যে তুমি তো টুটটারে কি করছো রেখে দিচ্ছ, টুটটারে কি করতে হইবে গায়েব করে দিতে হইবে। তো এই যে এই দাঁড়াও একটা মিনিট, আচ্ছা ব্যাপার হচ্ছে যে ফ্রিতে তুমি অনেক জিনিস তোমার এখানে আর কি শো হবে না। তো যেগুলো শো হবে না বুঝবা যে এগুলো তোমাকে কি করতেছে না, ওরা পেড করে রাখছে, এবং এগুলো কি তুমি প্রাইজিং ছাড়া কি করতে পারবে না, ইউজ করতে পারবে না। কথা কি বুঝতে পারছো? তবে টেলউইন্ড একসময় ফুল ফ্রি ছিল, হচ্ছে ফুল ফ্রি, বাট এখন তোমার একটু বেশি ওরা পেডে দিয়ে গেছে। তো এই জন্য ওদের একটা কম্পোনেন্ট আছে ডেজি ওয়াই, ওইটা সম্পর্কে আমাদের বেশি কি ধারণা রাখতে হবে। এরপর তোমাদের আছে কি, এরপর তোমাদের এখানে আছে ফিল্টার্স, কি আছে? সো আসো ব্যাকড্রপ দেখি। ও লেহায় আর কি লিপস্টিক, ঠিক আছে। লেহায় লিপস্টিক বলতে যে একটা ইমেজ থাকবে, ওই ইমেজের ভিতরে তোমার কি, ওই ইমেজের উপরে মনে করো যে একটা কিছু কাচের মতো একটা বসাই দেবে ট্রান্সপারেন্ট, ওই ইমেজের ভিতরে কিছু একটা কি লিখবা। এটা হচ্ছে কি তোমার বলো ব্যাকড্রপ, কি বলে এটাকে ব্যাকড্রপ। এগুলো যখন তুমি মানে খুব ফ্যান্সি ডিজাইন করতে যাবা, তো তখন তোমার কি এগুলা প্রচুর কি দরকার। হোমওয়ার্ক হচ্ছে এক্সপ্লোর করা, টোটালটা এক্সপ্লোর। এরপর আসলে লেটার স্পেসিং তো তোমরা বুঝো যে একটা লেটার কি থাকবে, স্পেস থাকবে। ওকে, আজকে তোমাদের এই পর্যন্তই।